ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ব্লগ দেখছো। আর আমরাও বেশ ভালো আছি। আজ অনেক দিন পর একটা ব্লগের জন্য ইন্ট্রো দিচ্ছি, কারণ আজ হলো আমার বার্থডে। তো অনেক দিন ধরে যেহেতু ব্লগগুলো করা হয় না ঠিকঠাকভাবে, তাই ভাবলাম আজ একটা ব্লগ শুরু করি। আর সকাল থেকে করতে পারিনি, সকাল থেকে না মানে একের পর এক কাজ করছি। যদিও মানে বার্থডে হোক যেটাই হোক, কাজ তো আর করতে হবে। ঘরের সংসার যেহেতু রয়েছে, কাজকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। ঘরের সমস্ত কিছু কাজবাজ করতে করতে না দুপুর হয়ে গেছে, মানে মন্দিরও যেতে পারিনি। এতটাই দুর্ভাগ্য। মানে ভেবেছিলাম সকালবেলায় মন্দির যাব আর কি, প্ল্যানিং ছিল, কাল রাতের বেলা ভেবে রেখেছিলাম, কিন্তু ভাবা মতো কিচ্ছু হলো না, যাওয়া হয়নি সকালবেলায়। তার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে। তো এখন ভেবেছি যাই হোক, যেতে যেহেতু পারিনি সন্ধ্যার বেলায় যাবো। তো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। কি করব সারাদিন, কি করি, কি বার্থডে প্ল্যানিং রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো ব্লগ। তো এই যে এবার হলো আমরা দুজনে মিলে আমার বার্থডের আয়োজন করবো। আয়োজন বলতে এই যে দেখতে পাচ্ছ কাবুলি চানা, এটাকে রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন আর কি সিদ্ধ করব সন্ধ্যার বেলার জন্য আর কি। ছোট্ট করে একটা আয়োজন করছি, মানে বিশেষ করে ওর জন্য। আর কি আমাকে এতটা সাহস দিয়েছে যে কিছু করো। আর অন্যবার তো আমি কিছুই করি না, এমনিতেই আর কি যায়। আর এবার ওর জন্য সাহস পেয়ে আমি আর কি ভাবলাম যে ঠিক আছে চলো, একা করে আর পারা যায় না, যেহেতু বাচ্চা ছোটো রয়েছে। তো ও বললো আমাকে নাকি হেল্প করবে। তো এই যে এসেছে, এবার চানাটা আমি সিদ্ধ করব, তারপর আর কি ঘুগনি টুগনি করা হবে সন্ধেবেলার জন্য আর কি। ছোট্ট করে একটা আয়োজন, মানে আমরা, ওরা, আর হলো সাথে আমাদের মা ওরা। তো চলো আগে এটাকে সিদ্ধ করে নিই, তারপর হলো এটাকে ও বানাবে হলো ঘুগনি। তানিয়া হলো রসুন ছুলছে। ও যেহেতু মানে এগুলো সব কিছুর জন্য আমাকে সাহস দিয়েছে, তাই বললাম সব কাজ তুমি করো। আর আমি এদিকে চানা আর এক পাশে হলো আলু বসিয়ে দিয়েছি। কি করবো বলো, নিজের বার্থডের আয়োজন নিজেই করছি। ফাঁসিয়ে তো দিতে হবে, না হলে এমনি বান্ধবী হলে হয়, মুখের হয় না, ফ্রেন্ড হলে কিছু করতে হয়। তো আমি দিকে বসে যে দেখো পেঁয়াজ টিয়াজ কাটবো এবার। আর উদ্ধ বলেও ঘুমোচ্ছে, তো ভাবলাম যে ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু সম্ভব করে রাখি। আর যেহেতু সকালবেলা মন্দির যাওয়া হয়নি, তো আমি আবার সন্ধ্যার দিকে মন্দির যাব, এসে আর কি লুচি টুচি এগুলো দেখো সব কিছু রেডি হয়ে গেছে ঘুগনির। আর তানিয়া আর কি রান্না করছে, বসিয়ে দিয়েছে ঘুগনির জন্য। ও আর কি ঘুগনিটা বেশ ভালো বানায়, তার জন্য আর কি ওকে বলেছি ঘুগনিটা তুমিই করবে। আর এদিকে আমার ছেলে হলো বেলুন ফুলাচ্ছে, মানে ও ফুলাচ্ছে না, আমি নিয়ে বসেছি। ভাবলাম যে বেলুনগুলো ফুলিয়ে রাখি, যেহেতু সন্ধ্যাবেলা কেক টেক কাটবো। আর বেলুন না ফুলালে না ভালো লাগে না। আর সন্ধ্যাবেলা আবার মন্দির যাব, এসে ফুলাতে দেরি হবে, তার জন্য। তো চলো ফাইনালি দেখো এদিকে তাকালপো বোন এসেছে, আরো কয়েকজন এসেছে। এদিকে মা, আর এই যে এলো দিদাকে দিয়েছি লুচির ভাত, দিদা লুচি করছে। আর তানিয়া হলো ঘুগনি করে দিয়ে চলে গেছে, ওর ঘরে আবার অতিথি এসেছে, কিছুক্ষণ পর আসবে। আর এবার হলো ওরা মিলে বেলুন টেলুন ফুলাবে। আমি কিছু করবো না, আমি করো, যার যেটা খুশি করো। দেখি আমার দিকে আজকে কে কি করো, আমি আর কিছু করবো না, সকাল থেকে বোধ করছি। ফাইনালি দেখো এদিকে বেলুন টেলুনগুলো লাগানো হয়েছে, এই অবধি মানে এগিয়েছে, আর করা হচ্ছে কতটুকু পরে দেখি। আর আজ আর কি মন্দির যাওয়া হলো না, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় যাব, তো হয়নি যাওয়াটা। তো এবার বেলুন টেলুন লাগানো হওয়ার পর আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, তারপর কেক টেক কাটবো আর কি। अपने फीलिंग्स शेयर करिए। वो किच्छु तुम देखो ना गाइस, देखो ना गाइस, ये क्या है देखो ना। বার্থডে গেল কাম করতেছে, সকাল থেকেই করতেছি। তারপর এখানে পুরি টুরি বেলা হইতাছে। ওই দেখো কইতাছে যে এটা লাগাও। ফাইনালি আমি হয়ে গেছি রেডি, আর ওইদিকে বেলুন টেলুন দিয়ে সবকিছু সাজানো হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে কেকটা দেখাই, আর হলো কেক কাটিংটা করবো। এই যে হলো আমার ছোট্ট মোটো কেক। আর কেক দেখে বুঝতেই পারছো কত বড় আয়োজন, মানে একদমই ছোট মোটো। তো এই যে এদিকেও এসেছে। কি হয়েছে বাবা? বাবা কার বার্থডে? বাবা কার বার্থডে? কেক দেখলে খুব খুশি হয়। আমি তো বলতে ফটোগ্রাফার ছিল, কে বলতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। দিচ্ছি এই যে সামনে।
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আছে কিছু একটা। सरप्राइज सरप्राइज खुलो তো এই যে ফাইনালি কেক কাটিং শেষ আর আমি ড্রেসটা চেঞ্জ করে একদম ঘরের গেটআপে চলে এসেছি, যেহেতু এবার হলো সবাইকে খেতে যেতে দেবো তাই। আর এদিকে এই যে বাচ্চা সবাই মিলে খেলছে, আর এই যে আমার হাজব্যান্ড সারাদিন খুবই ব্যস্ত, যার জন্য আমার কোনো ভিডিওতে একটা ক্লিপও দেখতে পাওনি, প্রচুর মানে কি ব্যস্ত মানুষ। যাই হোক চলো এবার গিয়ে সবাইকে তুমি কি খাও? ও শুধু কেক খায় আর কিছু খায় না। তো এই যে বাচ্চা পার্টি বসেছে আর বাচ্চাদের সাথেও বসে পড়েছে, সবার থেকে বড়। তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ সবার, মানে মা ওরা সবাই চলে গেছে, এবার হলো ওরা খাচ্ছে, তার মানে মাসি ওরা আর কি, মাসি তানিয়া ওরা খাচ্ছে, তারপর গিয়ে আমরা খাবো আর কি। তো এই হলো বার্থডে সেলিব্রেশন ছিল, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর গিয়ে আর কি গিফটগুলো শেয়ার করবো তাদের সাথে। ঢাকো ঢাকো মুখ ঢাকো, এটা ক্যামেরা অন করলে মুখ ঢাকে। কি তুমি কি কইতে আসলা? ওদের শেয়ার বিয়ার মধ্যে হ্যাঁ এর মুখটা ব্লার করে ব্লার করতে লাগবে আর মুখটা। হলো গিফট খুলবো, তো আমার থেকে বেশি হলো ও এক্সাইটেড, আমি ভেবেছিলাম যে পরে খুলবো, খেয়ে দে ওর খাওয়া শেষ, ও বলছে খুলো। তো যাই হোক চলো, এখানে গিফট রয়েছে আমার, চলো দেখে নিই। তো এই যে এই সবার ফার্স্টে যেটা দেখাচ্ছি এটাই হলো তানিয়ে দিয়েছে, ও আর কি খুবই এক্সাইটেড আমার ক্যামেরা। আমার এক্সাইট দেখে তাই তাই মানে ও আমারটাই আগে খুলেছে। এই যে এটা দিয়েছে তানিয়া আমাকে, খুব সুন্দর একটা কুর্তি সেট, কুর্তি আর এই যে প্যান্ট রয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তার সাথে মাসি দিয়েছে হলো একটা টি শার্ট দিয়েছে, এগুলো আমি আগেই দেখে নিয়েছি, এনে তারপর আমাকে দেখিয়েছিল, মানে দুদিনের আগে এনেছে। এই যে একটা টি শার্ট এনেছে অনেক ওভার সাইজের, তারপর পাই না ও সাইজটা। না ঠিক আছে এখন ওভার সাইজে চলে। এটা কি? ও এটা নাইটি দিয়েছে এই যে দিদা, পাশের বাড়ির যে বনুটা সবসময় দেখতে পাও তোমরা ভিডিওটি দিতে, ওই দিদা দিয়েছে নাইটি। আর এবার এসে তুমি কি দিছো এটা দেখি, প্যাকিংটা তো খুবই সুন্দর। এই যে এটা দিয়েছে হলো ওর হাজবেন্ড, উপরে একটা খুব সুন্দর রোজ রয়েছে। আর খুলি, এবার খুলে দেখি ভিতরে কি রয়েছে। ভালো, তোমার সুন্দর করবো, রূপ সুন্দর। লিপস্টিক, ক্রিম রয়েছে আমার কাছে, তো ক্রিম গুলো আছে গো, বেকার জিনিস আনছে, তারপরে এই যে পারফিউম, এত কিছু আনতে লাগেনি। চকলেট, তো আবার দেখলে এখন খুলতে চাইবো, এটা দেখা লেছে রে, চকলেট চিহ্নও লেছে, নেল পলিশ, তো এই যে এগুলো হলো হাজব্যান্ডের থেকে পাওয়া গিফট, খুব সুন্দর একটা নেল পলিশ, একটা কিউট ইয়াররিংস, তারপর হলো এই যে একটা লিপস্টিক, চকলেট, আর হলো এই যে একটা পারফিউম, তারপর এই যে ক্লিপ আর একটা ময়শ্চারাইজার ক্রিম। তো যাই হোক থ্যাংক ইউ। আর হলো এই যে খুব সুন্দর একটা রোজ, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে সবার তো খাওয়া শেষ, এবার দেখো আমার জন্য নিয়ে নিয়েছি, আমি আর হাজবেন্ড হলো এবার খেয়ে নেব। আজ হলো পরের দিন, কাল আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর না ব্লগটাকে শেষ করাই হয়নি, তো ভাবলাম এখন শেষ করি। তো কেমন লাগলো দেখে কমেন্টে বলো, যদিও এমনি আর কি আমরাই ঘরোয়াভাবে মানে ওই করেছিলাম আর কি, সব কিছুই বড় সড়োভাবে কিছু সেলিব্রেট করিনি। একে তো আমাদের নিরামিষ ছিল এতদিন ধরে, মানে পৌষ মাস যেহেতু আর কি আমাদের গুরুদেবের জন্মের মাস, তো আমরা আর কি কিছুদিন ধরে নিরামিষই খাচ্ছিলাম। তারপর যেহেতু আর কি কালকে লুচি টুচি করেছি, এবার দেখবে ঘুগনি টুগনি আর কি পেঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগে না বলে করে ফেলেছিলাম কাল। আর সকাল থেকে মন্দির যাব বলে ভেবেও না যেতে পারিনি, ওই আর কি ঘরের কাজ বাজ করে উদ্ধবকে নিয়ে সব কিছু মানে সামনে উঠানো না মাঝে মধ্যে আমার জন্য খুবই টাফ হয়ে যায়, তো যেতে পারিনি, সন্ধ্যাবেলাও যেতে পারিনি, ভীষণই মনটা খারাপ ছিল কাল। আর কি হয়েছে, হাজব্যান্ডও যেহেতু প্রচুর ব্যস্ত, তো যাই হোক চলো এভাবে করে আমার বার্থডেটা কেটে গেছে কালকের দিনটা। তো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই।